আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন মায়ানমারের ইতিহাস। মায়ানমার জান্তা সরকারকে হটিয়ে বাংলাদেশের 270 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। আরাকান আর্মিরা বাংলাদেশের 270 কিলোমিটার দখল করে নিছে। তারপরও বাংলাদেশ সরকার তাদেরকে অভিনন্দন জানাইছে। ওই যে একটা কথা আছে না, যে অনেক সময় চোরের মার খেয়েও ঘরে বসে থাকতে হয়। তো এই অবস্থা হয়েছে বর্তমানে বাংলাদেশের, যেহেতু একটা অস্থায়ী এবং অন্তর্বর্তীকালীন সরকার, যার কোনো বৈধতা নেই, কোনো কিছু নেই। এটা নিয়ে বহির্বিশ্বের সব দেশে একটা, এবং দেশেও অনেকের এটা প্রশ্ন আছে, অনেক কিছুই আছে। তো যতদিন এই সরকার এইভাবে দীর্ঘস্থায়ী হবে, ততদিন এই ধরনের সম্মুখীন সরকার হইতে হবে। তারপরে আমাদের যে সার্বভৌমত্ব, এটার উপরও হুমকি আসতে পারে, আরও আসতে পারে। হয়তো 270 কিলোমিটার একটা দীর্ঘ একটা আমাদের যে জায়গা, ওইটা দখল করে নিয়ে গেছে যা আরাকান আর্মিরা। তো যাই হোক দর্শক, মায়ানমারের জান্তা সরকারকে হটিয়ে বাংলাদেশের 270 কিলোমিটার দীর্ঘ সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এই অঞ্চলের বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও প্রকল্পের সুরক্ষা দেওয়ার পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীটি বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই গত 4 জানুয়ারি মায়ানমারের ৭৭তম স্বাধীনতা দিবস জান্তা সরকারের কাছে শুভেচ্ছা বার্তা পাঠায় বাংলাদেশ। অথচ এই সৌজন্যতা থেকে নিজেদের বিরত রেখেছে দেশটির প্রতিবেশী চীন, ভারত ও থাইল্যান্ড। জান্তাকে অস্ত্র ও যুদ্ধবিমান সরবরাহকারী প্রধান দেশ চীন ও রাশিয়া। এর পাশাপাশি দেশ দুটি জাতিসংঘে মায়ানমারকে কূটনৈতিক সমর্থন দিয়ে থাকে। কিন্তু জান্তার এই দুই প্রধান মিত্রের মধ্যে কেবল রাশিয়া স্বাধীনতা দিবসে অভিনন্দন বার্তা পাঠিয়েছে, বিরত থেকেছে প্রতিবেশী চীন। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই দেশটি মায়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে। তখন থেকে মায়ানমারের স্বাধীনতা দিবসে অভিনন্দন বার্তা পাঠাচ্ছে না দেশটি। এদিকে মায়ানমারের অন্য একটি বৃহৎ প্রতিবেশী দেশ ভারত অভিনন্দন বার্তা পাঠানো থেকে বিরত থেকেছে। একইভাবে প্রতিবেশী অন্য দুটি দেশ থাইল্যান্ড ও লাওসের পক্ষ থেকেও ৭৭তম স্বাধীনতা দিবসে অভিনন্দন পাঠানো হয়নি। কেবল বাংলাদেশের পক্ষ থেকেই মায়ানমারকে অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে। জান্তা মিডিয়ার তথ্য মতে বাংলাদেশ ছাড়াও স্বাধীনতা দিবসে অভিনন্দন বার্তা পাঠানো দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, বেলারুশ, পাকিস্তান, উত্তর কোরিয়া, আলজেরিয়া, নেপাল ও কম্বোডিয়া। বার্তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখার শর্তে বণিক বার্তাতে বলেন, কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোর সঙ্গে নিয়মিত কূটনীতি চর্চার অংশ হিসেবেই এই শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। বিশ্লেষকরা মনে করেছেন, বর্তমানে যেহেতু রাখাইন সীমান্তে মায়ানমারের জান্তা বাহিনীর কোনো কর্তৃত্ব নেই আরাকান আর্মির নিয়ন্ত্রণে, তাই এই গোষ্ঠীটির সঙ্গে সম্পর্কের উপর নির্ভর করবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ভবিষ্যৎ। রোহিঙ্গারা যাতে মায়ানমারের নাগরিকত্ব পায়, সেজন্য সেখানকার ছায়া সরকার এনইউজি এবং আরাকান আর্মির সায় রয়েছে। সেই জন্য আরাকান আর্মিকে পাশ কাটিয়ে কোনো কিছু করা উচিত হবে না। তাছাড়া চীন ও ভারত এখানে কী ভূমিকা রাখছে সে বিষয়টিও নজরে রাখা জরুরি। আবার মায়ানমারে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে পরাশক্তির দেশগুলো এনইউজিকে সহায়তা করছে। এসব বিষয়কে চিন্তা করেই বাংলাদেশকে সামনে এগোতে হবে। বাংলাদেশ থেকে অভিনন্দন বার্তা পাঠানোকে কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বণিক বার্তাকে বলেন, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এখনও আছে। এর ফলে এই অভিনন্দন বার্তা পাঠানোতে কোনো সমস্যা দেখছি না। তবে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের মূল সংকট হলো রোহিঙ্গা এবং কূটনৈতিক ইস্যুতে। এই দুটি বিষয়ে বৈশ্বিক কিংবা দ্বিপক্ষীয় উভয়ভাবেই বিগত সরকারে পুরোপুরি ব্যর্থ হয়েছে। একটি নির্বাচিত সরকারের পক্ষে এই সংকটগুলো সমাধান করা সম্ভব। সম্প্রতি মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সংকট আরও ঘনীভূত হয়েছে। সর্বশেষ রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের শেষ জান্তা ঘাঁটিরও নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। পাশাপাশি রোহিঙ্গা সমস্যা বৈশ্বিক কিংবা দ্বিপক্ষীয় কোনোভাবেই সমাধান হয়নি। মায়ানমার থেকে বাংলাদেশে এখনও রোহিঙ্গা অনুপ্রবেশ করছে। গত 23 ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত 1.5 থেকে 2 বছরে প্রায় 60,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে প্রবেশ করছে। শুধু 2017 সালের 25শে আগস্টের পর 7,73,972 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। দর্শক, আপনারা জানেন যে মায়ানমারের বর্তমান যে পরিস্থিতি বা যে অবস্থা, আমাদের বাংলাদেশের এখন তাদের সাথে সম্পর্ক ভালো রাখাটা এটা স্বাভাবিক। কারণ তাদের সাথে সম্পর্ক রাখলে আমাদের যে 10 লক্ষ রোহিঙ্গা বর্তমানে এত পরিমাণে এত জনবহুল একটা তাদের রোহিঙ্গা এই দেশে আমাদের দেশে আছে, এগুলো কিভাবে কৌশল করে তাদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে। তো দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।